আচ্ছা, কখনো শুনেছ মাছ ভাজা ক্রিস্পি অ্যান্ড জুসি? খেতে কিন্তু দুর্দান্ত হয় জানো তো। যারা মাছ খেতে ভালোবাসে আর ভাজা মাছ খেতে ভালোবাসে, আমি তো বলবো তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট হবে। কিভাবে বানিয়েছি, আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ নিতে পারো, যে কোনো মাছ নিতে পারো। শুধু এইভাবে তোমরা ভেজে একবার দেখো। তা আমি এর মধ্যে লেবু রস, নুন আর আদা রসুনের পেস্ট 1 চামচ ব্যবহার করেছি, দিয়ে 15 মিনিট আমি রেখে দিয়েছি। আর এর মধ্যে একটা মশলা ব্যবহার করব, সেটার জন্য আমি রেডি করছি। দেখো, একটা ডিম নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি 8 চামচ করে দিয়েছি। আর একটা সিক্রেট মশলা তোমাদেরকে বলছি, যেটা মাছ ভাজা প্রচণ্ডতমভাবে ক্রিস্পি করে তুলবে, সেটার জন্য বেকিং পাউডার 8 চামচ নিয়েছি। তবে বেকিং সোডা ব্যবহার করো না, বেকিং পাউডারটা ব্যবহার করো। আর ওর মধ্যে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে 1 চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। মশলাটা রেডি করতে গিয়ে দেখছি একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি আরও 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দেখো, ঘনত্বটা একদম ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু 8 চামচ নুন ব্যবহার করেছি, কারণ মাছের মধ্যে অলরেডি আমি নুন দিয়েই মাছটা মাখিয়েছিলাম। আর ওর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে না, আমি এটা আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এরপরে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। আর ওপরে আমি একটু মশলাটা বেঁচে গিয়েছিল তো, তাই ভাবলাম মাছের ওপরে এইভাবে দিয়ে দিই। তা এইগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, গ্যাসের ফ্লেমটা প্রথমে তোমরা একটু হাইতে রাখবে, 2 মিনিট পরে মিডিয়ামে করে দেবে। আর মাছটা কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না, একটু জাস্ট হাতা দিয়ে এইভাবে নেড়ে নেবে, যাতে না নিচে লেগে যায়। আর আমি এখানে ডিপ ফ্রাই করছি, তোমরা কিন্তু অল্প তেল দিয়েও ফাইন প্যানে করতে পারো। তারপরে আমি 5 মিনিট পরে দেখছি নিচটা অনেকটা ক্রিস্পি হয়ে গেছে, তবে আমি এগুলো একে একে সব উল্টে দিচ্ছি। এগুলো একে একে উল্টানোর পরে আবার 5 মিনিট পরে আবার মাছগুলোকে সব উল্টে দিয়েছি। আর ডিপ ফ্রাই করলেই না মাছটার কিন্তু ক্রিস্পিটা আরও ভালো হয়। তা এরপরে আমার যখন মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি সব একে একে তুলে নিচ্ছি। এরপরে যেটা করব তোমাদেরকে দেখাচ্ছি। ওই তেল দিয়ে আলাদা একটা কড়ার মধ্যে আমি 2 চামচ এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তবে 2 চামচ না, একটু বেশিই ছিল। আর এখানে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি জাস্ট একটু গোল্ডেন কালার করে নেব। ব্যাস, মাছের ওপর দিয়ে এটা দিয়ে দিলে না মাছটা এত সুন্দর খেতে লাগে। এই তেল আর এমনিতেই মাছটা তো ভাজাটা ক্রিস্পি হয়েই আছে। তোমাদের কি বলবো, গরম গরম ভাতের সঙ্গে এই মাছ ভাজা দিয়ে খেলে কিন্তু আর কিছুই লাগবে না। যে মাছ খেতে ভালোবাসে, আমি বলবো তার জন্য তো এই মাছ ভাজাটা পারফেক্ট হবে। আমার নিজের খুব ভালো লেগেছিল, আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তবে বাড়ির সবাই খেয়ে খুব নাম করেছিল। যে কোনো ভাতের সঙ্গে, সাদা ভাত, পোলাও ভাত সঙ্গে কিন্তু মাছ ভাজাটা দারুণ লাগবে। আমি খেয়েছিলাম এখানে খিচুড়ির সঙ্গে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।